গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাদার নিউ ভ্লগ। তো লাস্ট ভ্লগেই তোমরা দেখতে পেয়েছিলে আমি আর শুভাঙ্গী দুজনে কিন্তু রাতটা রোহিতের ফ্ল্যাটেই কাটিয়েছি। আর সকাল হতেই দেখো ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি সাজতে, কারণ সাউথ ইন্ডিয়ান বিয়ে সকালবেলায় হয়। আর এই যে অলরেডি মেকআপ করতে শুরু করে দিয়েছে, তো চলো আমিও ঝটপট করে রেডি হয়ে নিই। वेरी गुड मॉर्निंग नहीं, दोपहर हो रखा है। अभी कितना हो रहा है टाइम? 11টা বেজে গেছে। হ্যাঁ 11টা বেজে গেছে আর আমরা এখনো বেরোইনি। আর বিয়ে মুহূর্ত হচ্ছে 11টায়। তো বেরোতে বেরোতে আমাদের তো লেটই হয়ে গেছে, মানে 11টায় ওখানে পৌঁছানোর কথা ছিল আর 11টায় আমরা গ্রুম থেকে বেরোচ্ছি। আর এখান থেকে পৌঁছাতে আমাদের আরও 1 ঘন্টা লাগবে। তো চলো দেখি কখন আমরা পৌঁছাই ওখানে। তো কাল রাত্রে যেখানে রিসেপশনের জন্য এসেছি, আজকেও কিন্তু আমরা সেই সেম হলটায় চলে এসেছি সকালবেলায়। আর রাতের অন্ধকারে খুব একটা ভালো ডেকোরেশনটা বুঝতে পারিনি, আর তাড়াহুড়োও ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। কিন্তু আজকে সকালে এসে দেখলাম যে বাহ, খুব সুন্দর করে ফুল টুল দিয়ে চারিদিকটা সাজিয়েছে। আর শুভাঙ্গী তো আজকে একদম পুরো সাউথ ইন্ডিয়ান গার্ল হয়ে সেজেছে, একদম সাদা শাড়ি, তার সাথে গজরা লাগিয়ে। আর ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখছি হ্যাঁ বিয়েতে বসে পড়েছে বর, কারণ বিয়ের মুহূর্ত ছিল সকাল 11টার দিক করে। আর এই দেখো কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে না, ছোটো ছোটো পুতুলের মতো এরকম স্ট্রাকচার বানিয়ে পুতুল বানিয়ে। আর চারিদিকটা বিয়ের মণ্ডপেরও কিন্তু একদম অরিজিনাল, মানে রজনীগন্ধা, গোলাপ, আরও বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে একদম সাজানো। যেহেতু সাউথ ইন্ডিয়ান বিয়ে সেই জন্য দেখতেই পাচ্ছ সমস্ত মহিলা, শুধু মহিলা নয় মেয়েদের মাথায়ও শুধু আমি গাজরা দেখতে পাচ্ছি এখানে। আর এখন কিন্তু চলছে, মানে এখন হচ্ছে শুভ দৃষ্টি। তো একদিকে কিন্তু মেয়ে দাঁড়িয়ে আছে আর একদিকে ছেলে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা কাপড়ের মতো এরকম ধরে আছে। তো চলো দেখি, সাউথ ইন্ডিয়ান ফার্স্ট টাইম এটা আমার সাউথ ইন্ডিয়ান বিয়েতে আসা। তো দেখি এদের কালচার আমাদের কালচারের সাথে কতটা ম্যাচ খায়। তো যেহেতু এখন ওদিকে অনেকটাই দেরি, আর এখন বাজে প্রায় ওই 12টা সাড়ে 12টার মতো, তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। সবাই বলছে যে ওদিকে এখন ব্রেকফাস্ট দিচ্ছে, তো চলো সকালবেলা তো কিছু খেয়ে আসিনি, তো ব্রেকফাস্ট করে নিই। আর বিভিন্ন রকমের দেখো এখানে সেট ধোসা দিয়েছে, ইডলি দিয়েছে, ওদিকে সাম্বার রাইস একসাথে মেশানো দিয়েছে, এদিকে বড়া দিয়েছে, চাটনি, জানি না কী কী। তো এক এক করে খাই আর বলি কেমন হয়েছে। ये क्या है? क्या है? डोसा, इडली, सांबर, चटनी चटनी डोसा, इडली, सांबर, चटनी चटनी। इसको ना ये जो डोसा है, सेट डोसा, ये बहुत अच्छा है। ये तो दाल भात है। सांबर भी बहुत अच्छा है। ये जो है ये दाल भात है। वो कौन सा बात होता है? सांबर। सॉरी। ये क्या चेरी टाइप है? ये वो है नारियल है। नारियल है। कोकोनट वाटर टाइप का। आपका कुछ है ये। इसका क्या टेस्ट है? इससे कितनी ज़्यादा? मैंने तो भाई वो मैंने मंगाया था, उसने वो देके चला गया। टेस्टी बात। ये तो सही है, ये अच्छा है। हीट टाइप ना, घी से है। उसका सूजी का केसरी का। তো আজ আমরা ব্রেকফাস্টে কী কী খেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। মোটামুটি খাবার কিন্তু খুবই ভালো ছিল, মানে সাউথ ইন্ডিয়ান খাবার আমি অনেক সময় খেতে পারি না, বাট এগুলো একদমই ভালো ছিল খেতে, টেস্টি একদম। আর আমি আজকে কিন্তু 2 রকমের মিষ্টি খেয়েছি, যেটা আমি স্ক্রিনেও দেখো সাইডে তোমাদের ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হলুদ রঙের যে মিষ্টিটা, এটা কিন্তু কাইন্ড অফ ক্ষীরের মতো খেতে। আর সাদা সাদা যেটা দেখতে, সেটা দেখো নারকেলের জলের মধ্যে 1 টুকরো নারকেল দিয়ে দিয়েছে। তো নারকেলের এই জলটাকে না ফ্রিজে মানে ফ্রোজেন করেছে, মানে একটু গাঢ় গাঢ় করেছে, আর তার মধ্যে 1 টুকরো নারকেল দিয়ে দিয়েছে। আর টোটালটা খেতে খুবই মিষ্টি, মানে এই ধরনের খাবারও যে মিষ্টি আইটেমের মধ্যে ডেজার্টের মধ্যে পড়ে, এটা আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, ভালো ছিল সবটা। ব্রেকফাস্ট
শেষ করে এসে দেখছি বিয়ের তো বিভিন্ন রকমের রিচুয়ালস এদিকে চলছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে বিয়ে ওদের কীরকম করে হলো, সিঁদুরদান এই সমস্ত জিনিসগুলো ওদেরও আছে কি না সাউথ ইন্ডিয়ান বিয়েতে। আর দুপুরবেলা বিয়েতে বিয়ের দিন আমরা কি কি খাবার খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই বাই।